আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সকলকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন ভিডিওটিতে। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ চৌধুরী। আজকের আমার আলোচ্য বিষয় কিভাবে স্পোকেন ইংলিশে নিজের দক্ষতা বাড়ানো। চলুন শুরু করা যাক। স্পোকেন ইংলিশে নিজের দক্ষতা বাড়ানোর জন্য সর্বপ্রথম যে ব্যাপারটি আপনাকে করতে বলবো সেটি হলো আপনার ভিত্তি মজবুত করুন। যে কোনো ভাষায় দক্ষতা অর্জন করার জন্য প্রধানত যে বিষয়টির উপরে প্রথমে গুরুত্ব দিতে হয় সেটি হলো সে ভাষার ভোকাবুলারি জ্ঞান সমৃদ্ধ করা। ইংরেজি ভাষার উপর দক্ষতা অর্জন করতে হলেও তার বিপরীত কিছুই নাই। আপনাকে দৈনিক কিছু নতুন নতুন শব্দ শিখতে হবে। যেমন আপনি চাইলে দৈনিক 5টি করে ওয়ার্ড মিনিং শিখে নিজের শব্দ ভান্ডারকে প্রসারিত করতে পারেন। এতে করে দৈনিক 5টি করে হলে মাসে প্রায় 150টি শব্দের অর্থ আপনি আয়ত্ত করতে পারবেন। এমনভাবে 6 মাসে আপনি প্রায় সহস্রাধিক শব্দের ভান্ডার গড়তে পারবেন। এভাবে শুরু করলে আপনার ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে আপনি 70 ভাগ এগিয়ে গেলেন। একইভাবে ইংরেজির বেসিক গ্রামারে আপনাকে ভালো হতে হবে। বিশেষ করে বাক্য গঠন, ভার্ব বা টেন্সের সঠিক ব্যবহার ইত্যাদিতে আপনাকে মোটামুটি দক্ষ হতে হবে। যদিও কমিউনিকেটিভ ইংলিশ শেখার ক্ষেত্রে গ্রামার মুখ্য বিষয় নয়, তবুও আপনার গ্রামারে দক্ষ হলে আপনার কনফিডেন্স লেভেলটা ভালো হবে। সুতরাং ইংলিশে স্পোকেন ভালো করার প্রথম শর্ত হলো ভোকাবুলারি জ্ঞান সমৃদ্ধ করা ও বেসিক গ্রামারের উপর নিজের ভিত্তিটা মজবুত করা। এবার দ্বিতীয় যে পরামর্শটি আপনাকে আমি দিতে চাইবো সেটি হলো ইংরেজিতে প্রচুর কথা বলার চেষ্টা করুন। আপনাকে প্রথমে যে পরামর্শ দিয়েছিলাম সেটি হলো ভোকাবুলারি জ্ঞান সমৃদ্ধ করার জন্য প্রতিদিন নতুন নতুন যে শব্দগুলো শিখছেন সেগুলো দিয়ে বাক্য তৈরি করে বন্ধু কিংবা আপনজনদের সাথে কথা বলার চেষ্টা করুন। আপনি সচরাচর যে কাজগুলো করেন, যে কথাগুলো বলেন, সেগুলো ইংরেজিতে বলার চেষ্টা করুন। তবে আমাদের মতো দেশ থেকে ইংরেজিতে কথা বলাও অনেক মুশকিল। সেক্ষেত্রে আপনি উপযুক্ত পরিবেশ না পেলে নিজের সাথে নিজে কথা বলুন। আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলুন। প্রতিদিন কম করে হলেও 30 মিনিট আপনাকে ইংরেজিতে কথা বলতেই হবে, যদি আপনি দ্রুত ইংরেজি ভাষায় উন্নতি করতে চান। আর সেজন্য আপনাকে প্রচুর চেষ্টা চালিয়ে যেতে হবে। তৃতীয় যে পরামর্শটি আমি আপনাকে দিতে চাইবো সেটি হলো আপনার উচ্চারণের প্রতি মনোযোগ দিন। প্রথম 2টি উপায় অবলম্বন করে আপনি ধীরে ধীরে ইংরেজি কথা বলায় অভ্যস্ত হয়ে যাচ্ছেন। মোটামুটি আপনি প্রতিদিন ইংরেজিতে কথা বলা প্র্যাকটিসও করছেন। এখন আপনাকে 1 থেকে 2 সপ্তাহ পর থেকে আপনার উচ্চারণের প্রতি মনোযোগ দিতে হবে। এজন্য আপনাকে ডিকশনারি ব্যবহার করে কিংবা ভিডিও দেখে উচ্চারণ প্র্যাকটিস করতে হবে। হয়তো আপনি প্রতিদিন কয়েকটি করে শব্দ সঠিক উচ্চারণ বলার প্র্যাকটিস করছেন। প্রথম দিকে হয়তো খুব ভালো হবে না, তবে আপনি কয়েক সপ্তাহ অনুশীলন করলে নিজের উন্নতি দেখতে পাবেন। আর এভাবে নিজের উচ্চারণে পারফেক্ট হওয়ার চেষ্টা আপনার অ্যাকসেন্টগত সমস্যা দূর করতে সহযোগিতা করবে। চতুর্থ নম্বরে আমি আপনাকে যে পরামর্শটি দিতে চাইবো সেটি হলো ইংরেজিতে চিন্তা করুন। স্পোকেন ইংলিশে ভালো করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো আপনি প্রতিনিয়ত যেসব চিন্তা করেন তা ইংরেজিতে করুন। প্রথম দিকে এটি বেশ কষ্টকর হবে, তবে বিশ্বাস করুন আপনি একবার প্র্যাকটিস করা শুরু করলে ধীরে ধীরে এটিতে অভ্যস্ত হয়ে যাবে। আমি জানি এটি বলা যত সহজ, বাস্তবে ততটাই কঠিন কাজ। তবে যদি আপনি চেষ্টা করেন তাহলে অসম্ভব কিছুই না। এবার 5 নম্বরে আমি আপনাকে যে পরামর্শটি দিতে চাইবো সেটি হলো উচ্চস্বরে প্রতিদিন ইংরেজি পড়ুন। আপনি আপনি কিছু পছন্দের টপিকসের ইংরেজি বই সংগ্রহ করুন। আবার একটি ইংরেজি পত্রিকা বা ম্যাগাজিনও রাখতে পারেন। যেসব বিষয় আপনি পড়ছেন তা শব্দ করে পড়ুন। এটি আপনার কথা বলার জড়তা কাটিয়ে উঠতে বেশ সহযোগিতা করবে। 6 নম্বরে আমি আপনাকে যে পরামর্শটি দিতে চাইবো সেটি হলো নিয়মিত কথা বলার জন্য একজন পার্টনার নির্বাচন করুন। বর্তমানে স্মার্টফোনের যুগে আপনি সহজে অনলাইনে কোনো মেসেজিং অ্যাপের মাধ্যমে দূরের যে কারোর সাথে ফ্রিতে কথা বলতে পারেন। সুতরাং আপনি সোশ্যাল মিডিয়ায় অনেক গ্রুপ পাবেন যেখানে ইংরেজিতে কথা বলার পার্টনার খুঁজে পেতে হেল্প করবে। আপনি নিজেই পোস্ট করে হেল্প চাইতে পারেন। দেখবেন আপনার মতো কেউ না কেউ কথা বলার পার্টনার খুঁজছে। তখন আপনি দিনের নির্দিষ্ট একটি সময় আপনি তার সাথে ইংলিশে ডিসকাশন করবেন। নিত্য ঘটে যাওয়া বিষয় বা ইতিহাস কিংবা বিজ্ঞান ইত্যাদি যে কোনো টপিকস যেটা আপনার পছন্দ হয়, হ্যাঁ, সিলেক্ট করে আপনারা কথা বলতে পারেন। তাতে আপনাদের জানাশোনা আহ, জ্ঞানও বৃদ্ধি পাবে, অন্যের মতামত শুনলেন, লজিক্যাল স্কিল বাড়বে, আবার ইংলিশে স্পিকিং দক্ষতাও বৃদ্ধি পাবে।
সপ্তম নম্বরে আমি আপনাকে যে পরামর্শটি দিতে চাইবো সেটি হলো নিজের কথা রেকর্ড করে শুনুন। আপনার যদি স্পিকিং পার্টনার পেতে সমস্যা হয়, সেক্ষেত্রে সমাধান হলো নিজের কথা রেকর্ড করা। আপনি যখন বাসায় ইংলিশ প্র্যাকটিস করবেন, তখন সেটি মোবাইলে রেকর্ড করে রাখুন। কয়েক মিনিট হলে তা নিজেই শুনুন। দেখবেন কোথায় ভুল হচ্ছে বা আবার উন্নতি প্রয়োজন তা আপনি বুঝতে পারবেন। সে অনুসারে আপনি পরবর্তীতে নিজের উচ্চারণ এবং বলার ধরনে পরিবর্তন নিয়ে আসুন। দ্রুত আপনার স্পিকিং উন্নতি হবে। আপনি স্পিকিং পার্টনার থাকলেও এই পদ্ধতি অনুসরণ করুন, তাহলে দ্রুত ইংরেজিতে কথা বলতে সহজ হবে। অষ্টম যে পরামর্শটি আমি আপনাকে দিতে চাইবো সেটি হলো ইংরেজিতে ডকুমেন্টারি দেখুন। ইংরেজিতে ভালো করার সহজ একটি উপায় হলো ইংরেজিতে ডকুমেন্টারি দেখা। কারণ ডকুমেন্টারি দেখার মাধ্যমে আপনি ভাষাটি শেখার পাশাপাশি এটি প্রয়োগের বিভিন্ন পদ্ধতিও দেখতে পারবেন। ভিজুয়াল দৃশ্য ইংরেজি কথোপকথনের ধরনে অভ্যস্ত হতে এবং স্পষ্টভাবে ভাষার প্রতি অনুভূতি পেতে সাহায্য করবে। ইংরেজি ডকুমেন্টারি দেখার জন্য আপনি ন্যাশনাল জিওগ্রাফি, ডিসকভারি চ্যানেল কিংবা বিবিসি আর্থ, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও এই চ্যানেলগুলো দেখতে পারেন। ৯ নম্বরে আমি আপনাকে যে পরামর্শটি দিতে চাইবো সেটি হলো একজন মেন্টরের সহায়তা নিন। আপনি উপরোক্ত উপায় অনুসারে এগিয়ে গেলে আপনার ইংরেজি কথা বলার স্কিল দ্রুত উন্নতি হবে। তবুও যদি আপনার সুযোগ থাকে, তাহলে একজন মেন্টরের সহায়তা নিন, যিনি আপনাকে আরো অনেক সহজ পন্থা দেখিয়ে দিবে এবং আপনাকে আপনার পরিবেশ এবং বর্তমান দক্ষতা অনুসারে কি করা উচিত তাও শিখিয়ে দিবে। আর এখন অনলাইনেও আপনি ইংরেজি স্পিকিং শেখার বেশ ভালো মানের কোর্স পাবেন, যা আপনাকে দ্রুত ইংরেজিতে দক্ষ হতে বা কথা বলতে সহায়তা করবে। তবে মনে রাখবেন, স্পিকিং এ ভালো করার জন্য প্র্যাকটিস হলো সবথেকে বড় সমাধান। ধন্যবাদ আপনাকে দীর্ঘক্ষণ সময় দিয়ে আমার বকবকানিগুলো শোনার জন্য। স্পোকেন ইংলিশ সংক্রান্ত আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ সবাই।